কখন বুঝতে পারবেন, সামনে আগাবেন না, ভিডিওটা দেখে যান, শুনে যান। কখন বুঝতে পারবেন যে আমার ইমান কখন দুর্বল হয়ে গেছে? যখন আমি কাউকে টাকা দেওয়ানোর সময় নতুন নোটটা রেখে পুরাতন নোটটা দিতে যাব, তখনই মনে করতে হবে যে আমার ইমান দুর্বল, আমার ইমানের মধ্যে আছে। যখনই দেখব যে অন্যের একটা ভালো হোক, এটা আমি কামনা না করি, আমার নিজেরটা ভালো হোক, এই জিনিসটা যখনই আমার ব্রেনের মধ্যে ঢুকবে, তখনই মনে করতে হবে যে আমার ইমানের দুর্বলতা আছে, কমতি আছে, আমার ইমানের মধ্যে আছে। কথাটা বুঝতে পারছেন? তাহলে আজ থেকে আমরা সর্বপ্রথমে কাউকে টাকা দেওয়ার সময় ভালোটা দেবো আগে, এরপরে সিরিয়াল বাই আস্তে ধীরে লাস্টে ওগুলা কি করব, দিতে থাকবো। এরপরে নেওয়ার সময় কার থেকে কোনো জিনিস নেওয়ার সময় আগে পুরন টাকাটা নেব, যে ভাই নতুনটা দেন, ও কথা না বলে যে ভাই পুরানটা দেন। এটাই ইসলাম, এটাই শান্তির ধর্ম। কি ভাই রাগ করলেন? আসলে এভাবে চলেন, হাতে কাজ মুখে লা ইলাহা পড়বেন, ইয়া আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি উপরের কথাগুলো শুনে সেভাবে আমল করা তৌফিক দান করুন। আরেকটি কাজ করবেন না ভাই, এক ওয়াক্ত নামাজ ত্যাগ করবেন না। কারণ কি হাদিসে এসেছে বাইনাল আবদে বাইনাল কুফরি তারকুস সালাত। এটার অর্থটা একজন আলেম সাহেবকে জেনে নেন তার কাছ থেকে, শুনলে আপনিও অবাক হয়ে যাবেন যে নামাজ না পড়লে কি হয়। আর শিরক বেদাত কুফরি ও গীবত মুক্ত থাকবেন। ইয়া আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক বেদাত কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ যারা জীবিত আছেন প্রত্যেককে তুমি ইমানের সহিত মৃত্যু দান করিয়েন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করেন। আর যারা মারা গিয়েছেন, আমি পৃথিবীতে যত মুসলমান এখন কবরে আছে এই 2026 সাল এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ কবরের মধ্যে যাবে, আমি সহ যারাই যাব কবরে আগামীতে, প্রত্যেকে তুমি শিরক বেদাত কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইয়া ইমান নিয়ে খাঁটি মুমিন হিসাবে জান্নাতের অধিবাসী করে তারপর মৃত্যু দান করো। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে রেখো। মৃত্যুর সময় যেন শয়তানের কোনো চেহারা সুরত যেন আমি সহ পৃথিবীর কোনো মুসলমান না দেখে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এখনই। আর সন্তানকে মাদ্রাসা পড়াবেন, শিরক বেদাত কুফরি ও গীবত ও কবিরা গুনাহ মুক্ত ওস্তাদের কাছে পড়াবেন, শিরক বেদাত কুফরি ও গীবত মুক্ত মাদ্রাসায় ভর্তি করাইবেন। আর হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ সবসময় পড়বেন। আর প্রত্যেক দিন উল হু আল্লাহু আহাদ এটা শেষ পর্যন্ত পড়বেন, উল আউযু বিরাব্বিন নাস শেষ পর্যন্ত পড়বেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন শেষ পর্যন্ত পড়বেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন শেষ পর্যন্ত পড়বেন, কুল আউযু বিরাব্বিল ফালাক শেষ পর্যন্ত পড়বেন, আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম সবসময় পড়বেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু সবসময় পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ সবসময় পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ সবসময় পড়বেন। এবং একটা সেকেন্ডও আল্লাহর নাম ছাড়া আপনি থাকবেন না। এক হইলে কুল আল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন। কি কথাটা মনে থাকবে? আসসালামু আলাইকুম। অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমার এই ভিডিওগুলো যেন কিয়ামত পর্যন্ত সদকা জারি হিসাবে কবরে আমি নেকে পেতে পারি। সোশ্যাল মিডিয়াতে আমি কোনো সেলিব্রিটি লোক নাই এবং আমি কাউকে ডাকলে, কাউকে যদি ডাক দেই তাহলে 10 জন লোক আসবেন না। আর ডাক্তার জাকির নায়েক, কারি বাসের এদের মতো আমার ভিডিওগুলো যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীতে ছড়িয়ে রাখে এবং সদকা জারিয়া হিসাবে আমি যেন কবরে তার নেকিগুলো পেতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।